আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুরমুখী দিয়ে কিংবা কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ রেসিপি। বড় বড় সাইজের কিছু চিংড়ি মাছ এনেছিলাম, আর এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে কচুরমুখী রান্না করছি। অনেকেই একে ছড়া বলে কিংবা কচুরমুখী বলে। তো চলুন কিভাবে আজকের এই কচুরমুখীটা রান্না করি। এখানে আমি কচুমুখিগুলোকে আগে ভালো মতো করে ছিলে নিয়েছিলাম। তারপরে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে তারপরে ধুয়ে একপাশে রেখে দিব। আর যা যা লাগছে তা নিয়ে হাজির হয়ে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, পেঁয়াজ, আদা রসুন পেস্ট। ব্যাস এই কয়টা উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। চলে আসলাম রান্নাঘরে। কড়াইতে শুরুতে তেল দিয়ে দিব, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। এখানে আমি বড় বড় চিংড়ি মাছ রেখেছি। এটা যখন এখন ভাজা শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি লাল হয়ে যাবে। আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী বা ছড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা প্রতিদিন কিংবা 1-2 দিন পর পর গরুর মাংস, মুরগির মাংস এগুলো খেতে খেতে একদম অবস্থা খারাপ, তারা কিন্তু চাইলে এই ছড়া, কচুরমুখী, কচু, মাটির নিচের আলু এগুলো রান্না করে খেতে পারেন। তবে আমি এখানে সিলেক্ট করেছি আজকে ছড়া কিংবা কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে। কচুরমুখী ইলিশ মাছ দিয়েও রান্না করলে দুর্দান্ত হয়। তো এখানে চিংড়ি মাছগুলো এখন নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো মতো। আদা রসুন দিয়ে দিয়েছি, মশলা কষছে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ একত্রেই কিন্তু আবারও তেলের মধ্যে ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে এখনও আমি পানি দেইনি। আমার মশলাটা ভালো মতো যখন কষানো হয়ে গিয়েছে, লেগে যাওয়ার ভয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব কেটে রাখা, পরিষ্কার করে রাখা ছড়াগুলো। দেখতেই পাচ্ছেন ছড়াগুলো কতটা ফ্রেশ এবং সুন্দর। এই সময় যদি আমরা ছড়া না খাই তাহলে কি চলে? ছড়া কিন্তু অনেকের খুবই পছন্দ। আমি বিশেষ করে মানকচু, আরও আদার্স যে কচুগুলো সেগুলো খেতে পারি না। কিন্তু আমার কাছে কচুমুখী এই কচুর এই ছোটো ছোটো ছড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। তাই আমি কিন্তু প্রায় সময় কচুমুখির তরকারি রান্না করি। আর আজকে আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমার সাথেই থাকবেন। অল্প একটু পানি দিয়ে আমি ছড়া আর চিংড়ি মাছ মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আবারও আসব। এখানে এখন পানি অল্প একটু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব হালকা সেদ্ধ হওয়ার জন্য, কিংবা মশলাটা কচুর গায়ে প্রবেশ করা পর্যন্ত। থাকেন আমার সাথে, আসছি একটু পর। ঢাকনা উল্টিয়ে দিলাম, দেখলাম কচুর ছড়া কিন্তু 50% সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলও শুকিয়ে গিয়েছে। তাই একটুখানি এখন নাড়িয়ে চাড়িয়ে দিব, এরপরে ঢাকনা দিয়ে দিব। আসছে আবারও কিছুক্ষণ পরে। ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম। একদম ঝোল পুরোটাই শুকিয়ে গিয়েছে। এবার আর রক্ষা নেই, তা নাহলে নিচে পুড়ে যাবে। এবার পরিমাণ মতো যতটুকু পানির প্রয়োজন দিয়ে দিব। পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব। কিছুক্ষণ পরে উল্টিয়ে দেখব কী অবস্থা, আমার কচুমুখী সেদ্ধ হয়ে গেছে কিনা।
চলে আসলাম রান্না প্রায় শেষের দিকে, পানিও একদম কমে আসছে, কচুর ছড়া আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম ফ্রোজেন করা ধনেপাতা। এরপরে একটুখানি ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব। আস্তে আস্তে ধনেপাতার কালারগুলো তরকারির মধ্যে খুব সুন্দর চলে এসেছে। কচুর ছড়া দেখলেই আমার জিভে জল চলে আসে। কার কার কচুর ছড়া খুব বেশি পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। তো আসবো কিছুক্ষণ পরে, পরিবেশন করব একটা সার্ভিং ডিশের মধ্যে। থাকেন আমার সাথে ততক্ষণ পর্যন্ত। ফাইনাল লুক নিয়ে হাজির হয়ে গেলাম একটা সার্ভিং ডিশের মধ্যে। কি সুন্দর করে আমি পরিবেশন করলাম। চিংড়ি মাছগুলো আমার দিকে তাকিয়ে আছে, অনেকখানি লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।